স্বাগতম সবাইকে। শতভাগ উৎসব ভাতা, স্কেল অনুসারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, কমিটি প্রথা সংস্কার ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী 13 আগস্ট 2025 খ্রিস্টাব্দ রোজ বুধবার বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা। আমরা এ সংক্রান্ত তথ্য অনেক আগে থেকে জেনেছি। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অংশগ্রহণে আগামী 13 আগস্টের যে শিক্ষক মহাসমাবেশ সেটি অবশ্যই সফল হবে। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে নিজ নিজ দায়িত্বে উক্ত মহাসমাবেশে অংশগ্রহণ করা উচিত, যেখানে আমাদের নিজেদের অধিকার, নিজেদের বৈষম্য এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। সেখানে আমার মনে হয় আমরা যত সংগঠনই থাকি না কেন, প্রত্যেক সংগঠনের যে উদ্দেশ্য সেটি কিন্তু এক। সুতরাং ভেদাভেদ ভুলে আমাদের ভেতরে যে দূরত্ব আছে সেটা অতিক্রম করে সম্মিলিতভাবে মহাসমাবেশে যোগদান করা উচিত। আপনারা ইতিমধ্যে দেখেছেন মহাসমাবেশের সাথে সম্পৃক্ত অনেক শিক্ষক রয়েছেন, তারা কিন্তু নিরলসভাবে দিনরাত্রি কাজ করে যাচ্ছেন। সো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনেকেই শুধুমাত্র বাড়িতে বসে থেকে জাতীয়করণের স্বপ্ন দেখি, যেটি একদমই হাস্যকর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যতগুলো দাবি দেওয়া এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে সবগুলোই কিন্তু আন্দোলনের ফসল। সুতরাং আমাদের উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটি হচ্ছে মহাসমাবেশে অংশগ্রহণ করা। শিক্ষক কর্মচারীদের যত উপস্থিতি বাড়বে মহাসমাবেশের কাজ কিন্তু ততই বেগবান হবে। আমরা আশা করছি আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন, আপনারা প্রত্যেককেই আপনার জেলা, উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সাথে ইতিমধ্যে হয়তো আন্তঃযোগাযোগ সম্পন্ন করেছেন এবং প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানদের উচিত তার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের আগামী 13 আগস্টের যে মহাসমাবেশ আছে সে সম্পর্কে আলোকপাত করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষক যে মহাসমাবেশ সেটি সফল হবে এবং আমাদের দাবি আদায়ের পথে আমরা অবশ্যই এগিয়ে থাকব। সুতরাং আমরা ঘরে বসে না থেকে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা সম্মিলিতভাবে, যদি সম্ভব হয় প্রত্যেক প্রতিষ্ঠান থেকে যদি একাধিক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবে অংশগ্রহণ করে, আন্দোলন অবশ্যই বেগবান হবে। আর ঘরে বসে থেকে আমরা যদি শুধু প্রত্যাশা করি যে শিক্ষকরা তো আন্দোলন করছে, তারা পেলে আমরাও পাবো, আমরা কেন প্রেস ক্লাবে যাব, এই চিন্তা চেতনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার শিক্ষক কর্মচারীদের উপস্থিতি অনেকাংশে বাড়বে আর সকলের সম্মিলিত প্রচেষ্টা একটি সুস্থ, সুন্দর, দৃশ্যমান এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিক্ষক যে মহাসমাবেশ সেটি সফল হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আপনাদের সাথে অবশ্যই দেখা হবে জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে। ধন্যবাদ।